সাংবাদিক তথা স্বামী বিবেকানন্দ ক্লাবের সভাপতি সরজু চক্রবর্তীর ভট্টপুকুরস্থিত বাড়িতে চোরের দলের হানা। প্রসঙ্গত উল্লেখ্য, সরজু বাবুর কন্যা উচ্চশিক্ষার জন্য আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেবেন। তাকে বিদায় জানাতে সপরিবারে দিল্লিতে অবস্থান করছেন তিনি। স্থানীয় একজন ক্লাবের সদস্য জানান, বৃহস্পতিবার গভীর রাতে সরজু চক্রবর্তীর বাড়ির গেট এবং দরজায় তালা ভেঙে চোরের দল প্রবেশ করে স্বর্ণালংকার সহ নগদ অর্থ রাশি নিয়ে চম্পট দেয়। তিনি পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালবেলায় এডিনগর থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সকাল 10টায়। এদিকে পুলিশের সাব ইন্সপেক্টর জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসে, চুরির ঘটনা সরজমিনে প্রত্যক্ষ করে। তিনি আরো বলেন, কি কি জিনিস চুরি হয়েছে বাড়ির মালিক আসলে পরে সব জানা যাবে, তবে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে খবর। আমরা খবর পাই এখানে সুরজ চক্রবর্তীর বাড়িতে একটা চুরি হয়েছে বিয়াসেরা পায়া যতটুকু দেখছি চুরি হয়েছে, দরজা ভেঙে গেছেরা, চুরি ঢুকছে। হ্যাঁ, তারা বাড়ি করে কেউ আসলো না, তার মেয়ের পড়াশোনার ব্যাপারে দিল্লিতে গেছে। এখন কি কি নিছে আসল মালিক আসলে পরে বুঝে যাবে। এমনি কোনো কিছু সন্ধান পাওয়া যায়নি? কোনো কিছু সন্ধান পাওয়া যায় না, আমরা দেখছি। আমরা সকালবেলা আমি ক্লাব পক্ষ থেকে খবর পেলাম যে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সরজু চক্রবর্তী সরজুদা দাদা বাড়িতে চুরি হয়েছে। 16 তারিখ দাদা তারা মিসেস নিয়ে দিল্লিতে গেছে। আমি তারা গাড়ি কন্টিনিউ চালাই আর কি। আমাদের আজকে সকালবেলা এসে চুরি হয়েছে, আইলাম পিএসএ ফোন করলাম, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার কি, পিএসএ ফোন করছি 9টার সময়, পিএসআই কে 10টা বাজাইছে। আর পাশাপাশি মিডিয়া বাইরে আপনারা তো জানেনই, একজন বরিষ্ঠ সাংবাদিক আছে, আমরা লেখা খুব দুঃখজনক ব্যাপার। কি কি নিছে জিনিস? কি কি নিছে বলতে কইতে পারলাম না। দাদার লোক আমি ফোনে কথা দিছি, দাদা বেশি কিছু জুয়েলারি আসছিল আর কিছু ক্যাশ টাকা আছে, তো বাকিটা দাদা আইলে সবটা পাওয়া যাবে আর কি। পুলিশ আইছে নি? পুলিশ আইছে, কিন্তু একটু দেরি করছে, অনেকটা দেরি করছে। তাকে কি জায়গা ধরে? এটা স্বামীন্দ্র ক্লাব, নর্থ বাজারঘাট স্বামীন্দ্র ক্লাব।